হাজার হাজার বছর আগে মরুভূমির এক নির্জন স্থানে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা, যার স্মৃতি আজও বেঁচে আছে কোটি কোটি মুসলিমের হৃদয়ে। যে স্থানে দাঁড়ানো ছাড়া হজ সম্পূর্ণ হয় না, যে মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তার শেষ ঐতিহাসিক ভাষণ, সেই রহস্যময় ও পবিত্র আরাফাতের ময়দান এর প্রাচীন ইতিহাস আজ আমরা জানব। ভিডিও শুরু করার আগে ইসলামিক ইতিহাসে এমন ভিডিও পেতে নূর-ই-হিদায়াত ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহুম্মা লাব্বাইক। আরাফা শব্দটি এসেছে আরবি আরাফা থেকে, যার অর্থ পরিচিত হওয়া বা জানা। ইসলামিক বর্ণনা অনুযায়ী আদম ও হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে আসার পর দীর্ঘদিন আলাদা ছিলেন। কেউ বলেন 40 বছর, আবার কেউ বলেন তারও বেশি সময়। অবশেষে তারা এই আরাফার ময়দানেই পুনরায় মিলিত হন, আর সেই পরিচয় বা পুনর্মিলন থেকেই এই স্থানের নাম হয় আরাফা। আরাফা ময়দানের মাঝখানে রয়েছে একটি ছোট পাহাড়, যাকে বলা হয় জাবালে রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। অনেক ঐতিহাসিকের মতে এই পাহাড়ের আশেপাশেই আদম ও হাওয়া মিলিত হয়েছে। ইসলামের আরাফার গুরুত্ব এত বেশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ হলো আরাফা, অর্থাৎ কেউ যদি আরাফার উপস্থিত না থাকে তাহলে তার হজ সম্পূর্ণ হবে না। প্রতি বছর 9 জিলহজে বিশ্বের কোটি কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করে লাখো হাজি এখানে সমবেত হন। চারদিকে শুধু সাদা ইহরাম, কেউ দোয়া করছে, কেউ কাঁদছে, কেউ নিজের জীবনে সব গুনাহ মাপ চাইছে। এমন দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না। 10 হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত বিদায় হজের ভাষণ এই আরাফা ময়দানে দেন। তিনি বলেছিলেন, সব মুসলিম একে অপরের ভাই। তিনি সুদ হারাম ঘোষণা করেন, নারীদের অধিকার রক্ষা করতে বলেন এবং মানুষে মানুষে বৈষম্য বন্ধের শিক্ষা দেন। আজও ইতিহাসবিদরা এই ভাষণকে মানবাধিকার অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে মনে করেন। আজও হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই পবিত্র আরাফার ময়দান, যেখানে লাখো মানুষ কাঁদে, ক্ষমা চায় আর আল্লাহর রহমত কামনা করে। হয়তো একদিন আমরাও দাঁড়াবো সেই পবিত্র ময়দানে। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর ইসলামিক ইতিহাসের আরও ভিডিও পেতে নূর-ই-হিদায়াত ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।